আচ্ছা, আমরা কি আগেও এই পৃথিবীতে ছিলাম? এটা কি সত্যি, নাকি আমাদের ব্রেনেরই একটা খেলা? চলেন আজকে আমরা মানব ইতিহাসে এই ভীষণ পুরানো রহস্যটার একেবারে গভীরে যাই। কখনো কি এমন হয়েছে যে একদম নতুন একটা জায়গায় গেছেন, কিন্তু একটা গলি বা মোড় দেখেই মনে হলো, আরে আমি তো এখানে আগে এসছি, জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে? কিংবা ধরেন একদম অচেনা একজন মানুষের সাথে দেখা হলো, আর তার দিকে তাকিয়েই মনে খটকা লাগলো, আরে এ মানুষটাকে তো আমি চিনি। একটা অদ্ভুত চেনা চেনা ভাব, অথচ আপনি একদম নিশ্চিত এর আগে কখনো দেখাই হয়নি। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে অদ্ভুত অনুভূতিগুলো, এগুলো কি এমনি এমনিই হয়? মানে শুধুই কাকতালীয়, নাকি এগুলো আমাদের আগের কোনো জীবনের আবছা স্মৃতি, যেগুলো এখনও মনের কোনো এক কোণে রয়ে গেছে? চলেন আজ এই রহস্যটাকেই খুঁজে দেখি। তো এই আইডিয়াটা আসলে আসলো কোথা থেকে? এর শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে, প্রাচীন সব বিশ্বাস আর ধর্মের দিকে, যেখানে প্রথমবার অমর আত্মার ধারণাটা জন্ম নিয়েছিল। পুনর্জন্মের ধারণাটা মানে রিবার্থের আইডিয়াটা কিন্তু একদমই নতুন কিছু না। প্রাচীন মিশর থেকে শুরু করে গ্রিক দার্শনিক প্লেটোর লেখা পর্যন্ত এই চিন্তাটা নানা রূপে বারবার ফিরে এসেছে। এটা আসলে মানব ইতিহাসের অন্যতম পুরনো একটা দর্শন। এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা পরকাল নিয়ে দুটো একেবারে ভিন্ন ধারণা দেখতে পাচ্ছি। স্লাইডের বাঁ দিকে যদি খেয়াল করা যায়, হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের মতো প্রাচ্যের দর্শনগুলো কি বলছে? তারা বলছে আত্মা অমর, আর আমাদের কর্মফল অনুযায়ী সে আত্মা এক শরীর থেকে আরেক শরীরে জন্ম নেয়। আবার অন্যদিকে ডান দিকে দেখুন, ইসলাম বা খ্রিস্ট ধর্মের মতো বিশ্বাসে জীবন হলো একটাই জার্নি, যার শেষে অপেক্ষা করছে চূড়ান্ত বিচার। দুটো একদম আলাদা কনসেপ্ট, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, আমাদের অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে এত রকম, এত ভিন্ন ভিন্ন বিশ্বাস কেন তৈরি হলো? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের ধর্ম আর দর্শনের জগৎ থেকে সোজা বিজ্ঞানের দিকে নিয়ে যায়। তো চলেন এবার দেখি বিজ্ঞান এ ব্যাপারে কি বলে। পুনর্জন্মের এই আইডিয়াটা কি সায়েন্সের কঠিন পরীক্ষায় টিকতে পারবে? মানে এবার আমরা বিশ্বাসের কথা বলবো না, আমরা খুঁজব প্রমাণ। দেখেন, বিজ্ঞানের মূল কথাই হলো প্রমাণ। যে কোনো দাবিকে সত্যি বলে মেনে নিতে হলে তাকে মাপা যেতে হবে, বারবার পরীক্ষা করে একই ফল পেতে হবে এবং যাচাই করা যেতে পারে। কিন্তু পুনর্জন্মের মতো একটা ধারণার ক্ষেত্রে বিজ্ঞান এখনও পর্যন্ত এমন কোনো সলিড প্রমাণ খুঁজে পায়নি যা এই সব শর্ত পূরণ করতে পারে। তবে কিছু গবেষণা কিন্তু বেশ অবাক করার মতো। যেমন ধরেন ডক্টর ইয়ান স্টিভেনসনের কথা। উনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। কয়েক দশক ধরে উনি এমন শখানেক বাচ্চার কেস স্টাডি করেছেন যারা তাদের আগের জন্মের কথা বলতো। আর মজার ব্যাপার হলো, তাদের বলা অনেক ডিটেলস পরে যাচাই করে সত্যি প্রমাণ করা গেছে। এমনকি কিছু ক্ষেত্রে বাচ্চারা এমন সব গোপন তথ্য বা পুরনো ক্ষতের কথা বলেছে যা শুধুমাত্র সেই মৃত ব্যক্তিই জানতে পারত। ভাবা যায়? আর এখানেই বৈজ্ঞানিক বিতর্কটা শুরু হয়। একদিকে দাবিটা হলো বাচ্চারা এমন সব নাম, জায়গা আর ঘটনার কথা মনে করতে পারছে যা তাদের কোনোভাবেই জানার কথা না। কিন্তু অন্যদিকে সমালোচকরা বলছেন, ওয়েট আ মিনিট, এর পেছনে অন্য কারণও থাকতে পারে। হতে পারে এটা শুধুই কাকতালি একটা মিল, কিংবা পরিবারের লোকজনের কথা শুনে অবচেতন মনে তথ্যটা গেঁথে গেছে। আর একটা বড় ব্যাপার হলো, আমাদের ব্রেন কিন্তু মাঝে মধ্যে দারুণ বিশ্বাসযোগ্য, কিন্তু পুরোপুরি মিথ্যা স্মৃতি তৈরি করতে পারে। আচ্ছা, এবার চলেন ব্রেনের একটা খুব অদ্ভুত খেলার কথা বলি। এমন একটা অভিজ্ঞতা যা আমাদের প্রায় সবারই কখনো না কখনো হয়েছে, দেজাভু বা দেজাভু। আর এটা আমাদের মন কিভাবে কাজ করে তা নিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস বলে দেয়। দেজাভিউ, এটা একটা ফরাসি শব্দ যার মানে হলো আগেই দেখা। এটা ঠিক ওই অনুভূতিটা যখন কোনো একটা নতুন ঘটনা আমাদের সাথে ঘটছে, কিন্তু মন জোর দিয়ে বলছে যে হুবহু এই জিনিসটা আগেও ঘটেছে। তো নিউরোসায়েন্টিস্টরা মনে করেন দেজা ভিউ হলো আমাদের ব্রেনের একটা ছোট্ট টাইমিং গ্লিচ। সহজ করে বললে, আমাদের ব্রেন যখন কোনো নতুন তথ্য পায় তখন সেটা কয়েকটা আলাদা পথ দিয়ে প্রসেস হয়। সাধারণত এই পথগুলো একদম একসাথে কাজ করে, কিন্তু দেজা ভিউর সময় কোনো একটা পথ দিয়ে তথ্য আসতে 1 সেকেন্ডেরও কম সময় দেরি হয়। আর ঠিক তখনই ব্রেন গুলিয়ে ফেলে। সে ভাবে, আরে এই তথ্যটা তো পুরনো, এটা তো আমি আগেই পেয়েছি, যদিও ঘটনাটা মাত্র 1 মুহূর্ত আগের। তাহলে একবার ভাবুন তো,
যদি আমাদের ব্রেন অতীতের এমন একটা শক্তিশালী বিভ্রম বা ইলুশন তৈরি করতে পারে, তাহলে আমরা যেটাকে পূর্বজন্মের স্মৃতি ভাবছি, সেটাও কি আমাদের ব্রেনেরই তৈরি আরও একটা জটিল খেলা হতে পারে না? আসলে এই পুরো আলোচনার একদম কেন্দ্রে রয়েছে মানব অস্তিত্বের সবচেয়ে বড় রহস্যটা, চেতনা বা কনশাসনেস। এই যে আমরা আছি বলে অনুভব করি, এই চেতনাটা আসলে কি, এটাই হলো আসল প্রশ্ন। দেখেন, চেতনা নিয়ে দুটো প্রধান মতবাদ আছে। স্লাইডের বাঁদিকে যেটাকে বলে ম্যাটেরিয়ালিস্ট ভিউ, তাদের মতে চেতনা আর কিছুই না, আমাদের ব্রেনের কোটি কোটি নিউরনের জটিল কার্যকলাপের একটা ফল মাত্র। ব্রেন নেই তো চেতনাও নেই, সিম্পল। কিন্তু ডান দিকে আর একটা মতবাদ আছে, যা বলছে আমরা হয়তো চেতনার আসল রূপটা এখনও ধরতেই পারিনি। হতেও তো পারে এটা এমন কোনো প্রক্রিয়া যা আমাদের শরীর বা মস্তিষ্কের বাইরেও থাকতে পারে। তাহলে ফাইনাল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমাদের এই চেতনা কি শুধুই নিউরনের কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল, নাকি এটা আরও অনেক গভীর কোনো এক অজানা মহাজাগতিক প্রক্রিয়ার অংশ? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুনর্জন্মের সম্ভাবনার চাবিকাঠিটা লুকিয়ে আছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? শত শত বছরের বিশ্বাস আর কয়েক দশকের সায়েন্টিফিক রিসার্চের পরেও সত্যি কথা হলো, পুনর্জন্মের পক্ষে এখনও কোনো অকাট্য প্রমাণ মেলেনি। বিজ্ঞান এখনও এই দাবিকে সমর্থন করতে পারেনি। আর তাই আমরা সেই একদম প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। আমাদের অস্তিত্ব কি কেবল এই একটা জীবনের মধ্যেই শেষ, নাকি সময়ের স্রোতে আমরা বারবার ফিরে আসি? এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়। তাহলে শেষ পর্যন্ত পুনর্জন্ম কি, এক গভীর বাস্তবতা, নাকি মানব মনেরই তৈরি এক অসাধারণ সুন্দর গল্প? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে। এই রহস্যময় জার্নি নিয়ে কার কী ভাবনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন।